নমস্কার বন্ধুরা, MSD কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবারও নতুন একটা কেকের রেসিপি। তো বন্ধুরা, আগের দিন আমি কেক বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, তো আজকে আবারও একটা কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজভাবে আজকে কেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা সকলেই কিন্তু খুবই সহজভাবে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তো বড়দিনে কিন্তু আর বাজার থেকে কেক কিনে এনে খাওয়ার দরকার হবে না, নিজেই বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো চলুন কেক বানানো শুরু করে দিই। আজকের এই কেক বানাতে যা যা উপকরণ লাগবে একবার বলে দেব। তো এইখানে নিয়েছি ময়দা, ডিম, সাদা তেল, দুধ, এখানে আছে কাজু বাদাম আর কিশমিশ, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স আর চিনি। ব্যাস এই দিয়ে আজকে খুব সুন্দর কেক বানানো হবে। তো আপনারা দেখুন। তো প্রথমে আমি এই যে চিনি নিয়েছি, তো চিনিটা আমি প্রথমে গুঁড়ো করে নেব। তো চিনি গুঁড়ো করে নেব। চিনিটা এখানে আমার ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। তো কেকের জন্য এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো এখানে আমি 1 বাটি চিনি গুঁড়ো নিয়েছি। এই বাটির মাপে আমি 1 বাটি চিনি গুঁড়ো দিয়ে দেব। আর এই একই বাটির মাপে আমি 1 বাটি সাদা তেল দিয়ে দেব। আপনারা যেই বাটি বা কাপের মাপে বানাবেন সেই কাপের মাপে করেই কিন্তু চিনি, তেল, ময়দা সবকিছু সমান সমান দেবেন। তো এখানে চিনি গুঁড়ো আর সাদা তেল আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমি সাদা তেল আর চিনি গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে এবার দিয়ে দেব 2টো ডিম। ডিম দিয়ে আমি আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিট ধরে এটাকে ফেটাতে হবে। যত বেশি ভালো করে ফেটিয়ে নেওয়া হবে তত কিন্তু ভালো, এই কেকটাও খুব সুন্দর হবে। তো এখানে আমি প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি সব কিছু। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব ময়দা। তো এই যে এই বাটির মাপে আমি 2 বাটি ময়দা দেব। এই বাটির মাপে আমি 1 বাটি চিনি গুঁড়ো আর 1 বাটি সাদা তেল দিয়েছি আর 2 বাটি ময়দা দেব। তো ময়দাটা একটু আমি চেলে দেব। তো এই যে 2 বাটি ময়দা আমি দিয়ে দিলাম। তো এবার চেলে নেব। এখানে আমি বড় চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। তো এই পাউডারটাও আমি চেলে নেব। পাউডারের মধ্যে দানা দানা হয়ে থাকে, তো ওই দানা দানা ভাব হয়ে থাকলে কিন্তু কেকটা তখন ভালো হবে না, সেই জন্য আমি কিন্তু সব কিছু চেলে নিলাম একবার। তো এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বলো বাবা। এটা আমি মাখাই। ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু অনেকটাই টাইট আছে। তো এর মধ্যে এবার আমি অল্প একটু গরুর দুধ দেব। তো দুধটা আমি প্রথমেই জাল করে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে নিয়েছি। তো অল্প অল্প করে আমি দুধ দেবো, একবারে আবার বেশি দেওয়া যাবে না।
খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। তো দেখুন আমার আরও একটু দুধ লাগবে, তো আর একটু দিয়ে দেব। এই কেকের কিন্তু মাখানোটাই হচ্ছে মেন। মাখানো যদি ভালো হয় তবেই কিন্তু কেকটাও ভালো হবে, একদম জালিদার হবে ভিতর থেকে। তো মাখানোটা খুবই ভালো করে করতে হবে। তো বন্ধুরা, সবাই কিন্তু এই বাজারে কেক খেতে পছন্দ করে না, আর আমাদের বাড়িতে কিন্তু একদমই পছন্দ করে না। আমি যা এসেছি আমি কিন্তু নিজেই প্রায়ই বাড়িতে এইভাবে কেক বানিয়ে খাওয়াই সকলকে। আর বড়দিনে বিশেষ করে আমি কেক কিন্তু কিনে খাই না, আমি নিজেই বানাই, দিয়ে সবাইকে খাওয়াই। খুবই সুন্দর হয় খেতে, বাজারে কেনার থেকেও কিন্তু নিজের হাতে বানিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আপনারাও কিন্তু এভাবে বানাবেন। তো এইদিকে আমার কেকের জন্য ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার সবার শেষে আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি, এটা দিয়ে দেব। এটা দেওয়ার ফলে যে ডিমের যে একটা কাঁচা আঁচটে গন্ধ থাকে সেটা কিন্তু আর আসবে না। আর এই ভ্যানিলা এসেন্সটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে একটু এলাচের গুঁড়ো দিতে পারেন। তো এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে আমার সুন্দরভাবে মাখিয়ে নেওয়া। তো এবার বাটির মধ্যে বসিয়ে দিতে হবে। তো এইখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তো এই কেকটা কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতেই বেশি ভালো হয়। তো বাটির মধ্যে এবার আমি সাদা তেল লাগিয়ে দেব। তো এই যে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। তো এরপরে এবার আমি এই যে সাদা পেপার নিয়েছি, পেপারটা আমি বসিয়ে দেব। পেপারের মধ্যেও আবার সাদা তেল লাগিয়ে নিতে হবে ভালো করে। এই যে মাঝখানে আমি খুব ভালো করে পেপারটা বসিয়ে দিয়েছি। তো এবার আমি সাইডেও একইভাবে তেল দিয়ে পেপারটা বসিয়ে দেব। তো এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে চারিদিক পেপার দিয়ে একদম মুড়ে দিয়েছি। তো এবার আমি এই ব্যাটারটা ঢেলে দেব। আবার একবার একটু নেড়ে দেব, দিয়ে ঢেলে দেব। তো এই যে সব ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি বাটির মধ্যে। তো এবার আমি উনুন ধরিয়ে কেকটা বসিয়ে দেব। তো এইদিকে আমি উনুন ধরিয়ে দিয়েছি। আজকে যে লোহার কড়াই দিয়ে আজকে কেকটা বানানো হবে। তো কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বালি। তো আজকে বালি দিয়ে কেকটা বানানো হবে। তো এইখানে আজকে আমি বালি দিয়ে বানাচ্ছি। তো আপনারা কিন্তু এই বালির জায়গায় নুন দিয়েও কিন্তু বানাতে পারেন। তো বালির মধ্যে এবার আমি এই যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তো এবার আমি এই কেকের বাটিটা বসিয়ে দেব। তো এবার আমি হালকা আছে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একদম 40 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। একদম অল্প আঁচে করতে হবে। আপনারা যদি গ্যাসে বানান তাহলে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবেন। তো এইদিকে আমার কেকটা বসিয়ে রাখা 20 মিনিট হয়ে গিয়েছে। তো এবার আমি একবার ঢাকনাটা খুলবো।
তো দেখুন কেকটা কিন্তু ফুলতে শুরু করেছে। তো এবার আমি এর উপর থেকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। এটা দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তো এদিকে আমার 40 মিনিট হয়ে গিয়েছে। একবার আমি 20 মিনিট পরে খুলে দেখে নিয়েছিলাম, তো আবারও 20 মিনিট হয়ে গিয়েছে। মোট আমি 40 মিনিট রেখেছি। তো এবার আমি দেখে নেব। খুব সুন্দর কিন্তু গন্ধ বের হয়েছে। একটু সাবধানে নামাতে হবে যেন হাতে ছাকা না লাগে। তো এই যে দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলেছে। তো আমি এই যে একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে একটু দেখে নেব ঠিকঠাক মতো হয়েছে কিনা। যদি পরিষ্কার বের হয় তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক হয়েছে। তো এই যে দেখুন কাঠিটা কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে, একটু কিন্তু হাতে লেগে যাচ্ছে না। তার মানে কেকটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। খুবই সহজ এই কেক বানানোটা, আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন একবার। বাজার থেকে যে কেক কিনে এনে আমরা খাই তার থেকে কিন্তু অনেক গুণে খেতে ভালো এই কেকটা। তো এবারে আমি নামিয়ে রাখলাম। এটা আমি 1 ঘন্টা রেখে দেব, মানে গরম অবস্থায় এটাকে মানে খোলা যাবে না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। তার জন্য আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো কেকটা এদিকে ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার আমি ঢেলে নেব কেকটাকে। আর এই যে বাচ্চারাও চলে এসেছে কেক খাবে বলে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বেরিয়ে এসেছে, আর বাটিতেও কিন্তু একটুও লেগে যায়নি। এবার পেপারগুলো আমি ছাড়িয়ে দেবো। তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, এই যে একদম বসে যাচ্ছে। এই যে খুবই নরম হয়েছে কেকটা, আর কেকটা ফুলেছেও কিন্তু অনেকটা। তো এবার আমি আপনাদেরকে কেটে দেখাবো কেকটা ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, আর একদম স্পঞ্জি হয়েছে। এই যে একদম নরম। দাও বেশ না পূজা। ভালো হয়েছে বাবু, খাও খাও। এই দেখো কিশমিশ, এই দেখো কিশমিশ, খাও। হ্যাঁ কেমন হয়েছে কেক? ভালো হয়েছে? তাই মিষ্টি না টক? কেক টক? খাও। তোমার একটা কিশমিশ নেবা নাকি পূজা? কিশমিশ বললাম মিষ্টি খাবে মুখে। বাচ্চাদেরই তো খাওয়ার জিনিস, বাচ্চারাই তো বেশি পছন্দ করে। বাবু খাও। তো বন্ধুরা আজকে এই কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আপনাদেরও কিন্তু এরকমই খুবই সুন্দর হবে কেক। তো বড়দিনে কিন্তু আর বাজার থেকে কিনে আনার দরকার হবে না, অবশ্যই বানাবেন বাড়িতে আর সকলকে খাওয়াবেন।
তো আজকের মতো রেসিপি এইটুকুই, দেখা হবে এরকমই একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো 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 খাও। এই দেখো কাজু বাদাম।